हेलो गुड मॉर्निंग दोस्तों। आज आपके लिए एक मज़ेदार वीडियो बनाने वाला हूँ। आज हम लोग निकले हैं बाइक लेके डुप्पा हेरिटेज विलेज फेस्टिवल के लिए। तो मेरा दोस्त और मेरा दोस्त अभी देख सक रहे हैं, उसका नाम है उत्तम, जो आ रहे हैं। हम लोग दोनों बाइक में जा रहे हैं और इसके बाद बाकी वीडियो आपको बाद में अपलोड कर दूँगा। তো গাইস এখন আমরা হচ্ছে বক্সাপুরের দিকে বেরোচ্ছি, এখন মারাগার থেকে বেরোচ্ছি। এখন এই বিহার পেট্রোল দিয়ে পেট্রোল করলাম, তো বেরোবো এখন। তো আমরা এখন হচ্ছে সান্তলাবাড়ির থেকে হাঁটা চালু করেছি, যাচ্ছি লেপচাকার দিকে। গাইনার এদিকে থাকা কি হচ্ছে, প্রথমে দম বেড়ে গেছে। অনেকদিন পর, প্রায় 6 বছর পর ট্রেকিং রুটে আসা। আরো তো 3 কিলোমিটার বাকি আছে। সো গাইস আমরা এখন হচ্ছে অর্ধেক রাস্তা ট্রেকিং করলাম, তো কিছুটা অনেকটি দূর চলে আসছি। আর ওখানে পিছনে জাইন রয়েছে, আরেকজন দাদা ট্রেকিং করে আসছে। সামনে একটা মনেস্ট্রি দেখা যাচ্ছে। তো গাইস আমরা এখন হচ্ছে মনেস্ট্রির সামনে চলে এসেছি। পিছনে দেখা যাচ্ছে একটা ছোট্ট একটা মনেস্ট্রি আছে, এটা দেখতে খুবই সুন্দর লাগছে। সো আমরা এখন পৌঁছে গেছি যেখানে দুপকা ফেস্টিভ্যাল হবে। তো কালকে হবে এখানে ফেস্টিভ্যাল প্রোগ্রাম। প্রোগ্রাম কি কালকে এখানেই হবে? এই জাইনুর প্রোগ্রাম কি এখানেই হবে? উপরে প্রোগ্রাম এখানে হবে। আর একটা ফোর্ট হচ্ছে আচ্ছা, ওটা ফোর্ট। এটা ফোর্ট যেখানে আসলে এই 1, 2, 3 গাছটা যেটা দেখতেছিস, তার পাশে একটা আছে করা আছে গার্ড। এখানকার যে সিকিউরিটি গার্ড আছে না, ওটা ছোট্ট দূরবীনের মতো, মানে ওয়ালটার মধ্যে ফোটা দেখা যাচ্ছে না, ওখান থেকে দেখতে। সো আমরা এখন হচ্ছে বক্সাপুরে পৌঁছে গেছি। তো এখানেই কালকে হবে দুপকা ফেস্টিভ্যাল যেটা হবে। তো আমরা আজকে এখানে থাকবো না, আমরা থাকবো পরে লেপচাখা, ওখানে থাকবো আজকে রাত্রে। তো কালকে আবার এখানে আসবো।
সো কালকের প্রোগ্রামের ডিসকাশন হচ্ছে। তো এখানে গেস্টদের জন্য টেন্ট করা হয়েছে, আর ওখানে হচ্ছে প্রোগ্রাম হবে। তো কি কি করা হবে সেটাই একটু ডিসকাস করা হচ্ছে। আর It's very mandatory. Yes, that's true. He's the general secretary. General secretary kita wo now. Kita tengok. Itu sound system. Himalaya. সো গাইস, আমরা এখন হচ্ছে ফাইনালি লেপচাখাতে পৌঁছেছি অনেকক্ষণই, আধা ঘন্টা হয়ে গেছে। তো এখন আমরা রুমে আছি। তো রুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে রুম, ঠিকঠাক মোটামুটি ভালোই। আর জাহিনও ট্রেকিং করে আসে, শুয়ে পড়ছে। টায়ার্ড লাগছে অনেকদিন পর ট্রেকিং করাতে একটু তো সমস্যা হয়। বাইরে অন্ধকার হয়ে গেছে, তো বাইরের ভিউ কালকে সকালে দেখানো যাবে। সো গুড মর্নিং গাইস। তো এটা হচ্ছে সকালের ভিউ, লেপচাখা। তো গুড মর্নিং গাইস। তো আমরা আছি এখন হচ্ছে লেপচাখাতে। তো সবাই এখন বেরোচ্ছে। তো বক্সা ফুটের ওখানে যাবো, যেখানে হচ্ছে ডুবকা ফেস্টিভ্যাল হচ্ছে, ওইখানেই যাবো। लेडीज हम अकेले है, यहाँ पे कोई नहीं है ना। ঠিক আছে। আচ্ছা, এই যে যা। সো গাইস, এখন আমরা হচ্ছে বক্সা পোর্টের ভিতরে যাচ্ছি। দেখতেছে কি সেটা করে দে। বক্সা পোর্টে ঢোকার পথ দেখছেন, উত্তম আসছেন এবং আমাদের আরেকজন বন্ধু অনুকূলজি পিছনে আছেন, উনিও আসছেন। কিছু ফটো
ক্লিক করার পর বক্সা ফোর্টে ঢোকার মেন গেট আর পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। এই যে দেখতে পাচ্ছেন এটা যে মেন এন্ট্রান্স। এখানে হচ্ছে আমরা ভিতরে ঢুকে গেলাম, এখান থেকে শুরু। এটা হচ্ছে এখানকার গার্ড পয়েন্ট, যেখানে গার্ড এখান থেকে বাইরে দেখতে পান। বাইরের ভিউটা দেখুন, খুব ক্লিয়ার এবং সুন্দর দেখা যায় এই জায়গার থেকে। এখান থেকে গার্ড পরিদর্শন করতেন আগে। ভিতরে এই ভেতরের দৃশ্য, এবং এগুলো হচ্ছে কারাগার ছিল, প্রত্যেকটি একটা করে সেল। এবং আরও রয়েছে মেন যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসকে বন্দি করে রাখা হয়েছিল, সেখানে নিয়ে যাব, দেখতে থাকুন। এখানে হচ্ছে সেটা কায়দখানা। এই বয়সে কত এনার্জি দেখো দেখো। এই সেই কারাগারের ভিতরটা, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসকে বন্দি বানিয়ে রেখেছিল। এটাকে পরবর্তীতে কিছু কাজ করা হয়। এটা হলো পুরো সেল। তো দেখতে পাচ্ছেন এখানে যে কারাগারগুলো ছিল, একটা দুটো তিনটে কারাগার ছিল এখানে ভিতরে। আর এখান থেকে নজরদারি করা হতো। একটা দুটো এবং তিনটে জায়গা থেকে নজরদারি করা হতো এখানে। আর এগুলো ছিল সেল। দেশের নাম নিয়ে চলে আসছে। হ্যাঁ